মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। শুরু করছি। আজকে আলোচনা হচ্ছে মাদ্রাসার সকল ছাত্রকে প্রধানমন্ত্রী হওয়ার আহ্বান জানিয়েছে বর্তমান রানিং প্রধান ধর্মমন্ত্রী ডক্টর আফামা খালেদ হোসেন স্যার। স্যারকে আমি আমার অন্তর থেকে খুবই ভালোবাসি। আমি স্যারকে ধর্মমন্ত্রী হওয়ার আগে থেকেই ভালোবাসি, আলহামদুলিল্লাহ। একটি আলে হাদিসের প্রোগ্রামে তিনি সকল মাদ্রাসার ছাত্রদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন, যে কথাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ভাবলাম এই কথাগুলো আপনাদের সাথেও শেয়ার করব। তিনি সেখানে বলেছেন যে মাদ্রাসার ছাত্রদেরকে প্রধানমন্ত্রী হতে হবে। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে বিস্তারিত আপনাদেরকে ডক্টর আফামা খালেদ সাহেবের মুখ থেকে শুনে তিনি কি বলেছেন সেদিন সে প্রোগ্রামে। মাদ্রাসার ছাত্রদেরকে আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হতে হবে, প্রধানমন্ত্রী হতে হবে, প্রধানমন্ত্রী। আপনি হাত এখানে বাঁধেন, আমি এখানে বাঁধি, এরকম ইখতিলাফাত থাকতে পারে, কিন্তু আমি এবং আপনি এক আল্লাহর বান্দা, আমি এবং আপনি এক রাসূলের উম্মত, আমি এবং আপনি এক কোরআন। প্রিয় দর্শক দেখেন, এখানে কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট একটি কথা বলেছেন যে আপনি হাত এখানে বাঁধেন আর এখানে বাঁধেন। আমরা কিন্তু এক আল্লাহর বান্দা এবং এক নবীর উম্মত। তিনি এটা বুঝাতে চেয়েছেন যে আমরা যে দলেরই হই না, কিন্তু আমরা সবাই কিন্তু আমাদের লক্ষ্য মাকসুদ কিন্তু আল্লাহ এবং তার রাসূল। চলুন তিনি আরো কি বলেন সেটা আপনাদেরকে শোনাই। আমরা এমন স্বপ্ন দেখবো যে স্বপ্ন আমার ঘুমাতে দেয় না। আমরা এই দেশকে বেদাত মুক্ত, খোরাফাত মুক্ত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক একটা রাষ্ট্রে আমরা পরিবর্তন করতে চাই। আমি আমার মন্ত্রণালয়ে আপনাদের সহযোগিতা কামনা করি, পরামর্শ কামনা করি। কোন অভিযোগ থাকলে সেটা আমার নামে সচিবালয়ের ঠিকানায় পাঠিয়ে দিলে আমরা এই অভিযোগ খতিয়ে দেখব এবং আমাদের কোনো কর্মকর্তা, আমাদের কোনো লোক যদি এর জন্য দায়ী হয়, আমরা তার আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করব। প্রিয় দর্শক, অতীতে আমরা যত ধর্মমন্ত্রী দেখেছি, আমার মনে হয় না এই ধর্মমন্ত্রীর মতো আর কোন ধর্মমন্ত্রী বাংলাদেশে এসেছেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আলেমদের গৌরব, এটা বাংলাদেশের গৌরব যে একজন ন্যায় এবং সত্যবাদী যদি ধর্মমন্ত্রী হয়, তাহলে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতেই সব জায়গায় ন্যায় প্রতিষ্ঠা হওয়া কোনো ব্যাপার না। আমরা অলরেডি দেখেছি যে একজন ধর্মমন্ত্রী তিনি কিন্তু যে ধর্ম মন্ত্রণালয় গুলো আছে কি সুন্দরভাবে তিনি পরিচালনা করছেন, সেটা থেকে বোঝা যাচ্ছে যে আলেমরা যদি ক্ষমতায় আসে তাহলে সারা বাংলাদেশটাই খুব সুন্দর এবং ন্যায়ভাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন, যদি ভিডিওটি ভালো লাগে প্রচারের জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাই। ধন্যবাদ, সবাই সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।